পনিরের বিভিন্ন রেসিপির মধ্যে সবথেকে সেরা রেসিপি হচ্ছে পনির টিক্কার রেসিপি, যেটা আপনি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আজকের পর্বে সুস্বাদু পনির টিক্কার রেসিপি স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু পনির টিক্কা। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটা একটু চৌকো চৌকো করে কেটে নেব। সাধারণত যেভাবে পনির কাটা হয় তার থেকে সামান্য মোটা রাখবো। তো সমস্ত পনির কাটিয়ে নেওয়ার পরে এখানে 200 গ্রাম দই নিয়েছি। এটা একটা ছাঁকনির মধ্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। যদিও দইটা খুবই ঠিক, তারপরে যদি একটু জল না থাকে তার জন্য 30 মিনিটের জন্য ছাঁকনির মধ্যে দইটাকে রেখে দেবো, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। একটু গরম হয়ে আসলে ফ্লেমটা লো করে দিয়ে দেবো 2 টিস্পুন মতো বেসন। বেসনটা তেলের সাথে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি মিশিয়ে নেব, যাতে দলা পাকিয়ে না যায়। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বেসনটা এতে দিয়ে দেবো 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেসন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এরপর 30 মিনিট পর ম্যারিনেশনের জন্য প্রথমে যে দইটা ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এতে একে একে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন তন্দুরি মশলা, 1 টিস্পুন গরম মশলা, এরপর হাফ টিস্পুন জোয়ান, স্বাদ মতো নুন, 1 টিস্পুন বিট নুন, কাসুরি মেথি আর কয়েক ড্রপ সরষের তেল। এরপর খুব ভালোভাবে দইয়ের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে যে মিক্সারটা তৈরি করেছিলাম প্যানের মধ্যে বেসনের সাথে কাশ্মীরি লঙ্কার, এটা কালারটা খুব ভালো আসে টিক্কার, সেই কারণে এই মিক্সারটা এতে দিলে টিক্কাগুলো দেখতে ভালো হয়। এরপর এখানে বিভিন্ন ভেজিটেবলসের মধ্যে এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো আর পেঁয়াজ। এরপর সমস্ত ভেজিটেবলস ম্যারিনেশনের মশলার মধ্যে দিচ্ছি পনির। সমস্ত পনির ভেজিটেবলসগুলো ম্যারিনেশনের মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর পনিরগুলোকে খুব ভালোভাবে এই এক এক করে এইভাবে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা রেখে দিলাম। 1 ঘন্টা পরে দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে। এরপর স্কিউয়ারগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর স্কিউয়ারগুলোর মধ্যে সমস্ত ভেজিটেবলস আর পনিরগুলোকে এইভাবে ইনসার্ট করতে হবে। তো যেহেতু এগুলো কাঠের, সেই কারণে একটু ভিজিয়ে নিতে হয় যাতে পুড়ে না যায়। 10 মিনিটের জন্য স্কিউয়ারগুলো ভিজিয়ে রাখতে হয়। তো এক একটা করে 3 রকম ভেজিটেবল প্রথমে দিচ্ছি, তারপর মাঝখানে দিচ্ছি পনির, তারপরে আবারও 3টে ভেজিটেবল, এইভাবে সাজাচ্ছি আর কি। তো একটা স্কিউয়ারের মধ্যে আমার 3টে পনির ধরবে, তো সেই হিসেবেই 3টে করে ভেজিটেবলস স্লাইসগুলো দিচ্ছি, তার সাথে পনির, আবারও 3টে করে ভেজিটেবল, তারপরে আবার পনির, তারপরে আবার 3টে করে ভেজিটেবল, আবার পনির দিয়ে সব শেষে দেখুন 3টে ভেজিটেবলস দিয়ে এটা লক করে দিলাম। এবার প্রথমটা তৈরি হয়ে গেল। একইভাবে দ্বিতীয়টাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক্যাপসিকাম, তারপর টমেটো, তারপর দিচ্ছি পেঁয়াজ, তারপর আবারও দিচ্ছি পনির, এরপর আবারও একইভাবে সামনে পেছনে থাকবে ভেজিটেবল, মাঝখানে থাকবে পনির। এইভাবে খুব সুন্দর করে সাজানো হয়ে গেল। টিক্কাগুলোর কালার কিন্তু খুবই ভালো আসছে, ম্যারিনেশন দেখেই বুঝতে পারছেন। তো টিক্কাগুলো সমস্ত তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন কি সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা।
ভেজিটেবলের সাথে পনিরগুলোকে স্কিউয়ারের মধ্যে আটকে দিয়ে তো এইভাবে সাজিয়ে নেওয়ার পরে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে 4 থেকে 5 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। সাদা তেলেও করতে পারেন, তবে বাটার দিলে কালার ভালো আসবে, টেস্ট ভালো আসবে। তো যেহেতু আমার তাওয়াটা একটু বড়, সে কারণে এখানে আমার 6টা একসাথে দেওয়া যায়। তো এইভাবে এক একটা করে পাশাপাশি 6টা দিয়ে দিলাম। তো এটা ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে দিতে হবে। একটু গরম হয়ে গেলে আবার মিডিয়াম করে দিতে হবে। তারপর আবার একটু হালকা ঠান্ডা হয়ে গেলে হাই করে দিতে হবে। যেহেতু এটা বড় তাওয়া, চারিদিকে সমানভাবে সেভাবে হিট হয় না, সে কারণে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো 3 থেকে 4 মিনিট পর এটাকে উল্টে দিলাম। এক এক পিঠ 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পরে উল্টে দিতে হবে। তো উল্টে দেওয়ার পরে দেখুন কালার কিন্তু সহজেই চলে আসবে। 4-5 মিনিট পর আবারও উল্টে দেব। যেহেতু বেসন আর কাশ্মীরি লঙ্কার মিক্সারটা সেই জন্য কালারটা আসবে। তাছাড়া এটা যেহেতু বাটারে ফ্রাই করা হচ্ছে, সে কারণে কালারটা খুব ভালো আসবে। এটা এক্সট্রা আলাদা করে গ্যাসের ফ্লেমে ডাইরেক্ট সেঁকার কোনো দরকার হয় না, কারণ এটা পনির খুব তাড়াতাড়ি কালার হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। পনির সেদ্ধ করার মতো কিছু নেই, কারণ পনির এভাবেই উল্টে পাল্টে দিলেই কিন্তু কুক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো এইভাবে 10 থেকে 12 মিনিট পর টিক্কাগুলো একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর কালার কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এইভাবে সমস্ত টিক্কা তৈরি হয়ে গেলে বাকিগুলো আবারও একইভাবে তৈরি করে নিতে হবে। পনির টিক্কা সার্ভ করার জন্য একদম রেডি। গ্রিন চাটনির সাথে গরম গরম অসাধারণ খেতে হয়। বিভিন্ন রেসিপির মধ্যে সবথেকে বেস্ট রেসিপি হচ্ছে এই পনির টিক্কা, যেটা আপনি খুব সহজে বানাতে পারবেন এবং এইভাবে গ্রিন চাটনির সাথে সার্ভ করলে অসাধারণ খেতে হয়। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।